নমস্কার বন্ধুরা, আমার সাধারণ রান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি গেঁটি কচু দিয়ে অড়হর ডাল তৈরি করব। এই রান্নাটি খুব সুস্বাদু এবং ভাতের সাথে খুবই ভালো লাগে খেতে। দেখো, এই রান্নাটা করার জন্য আমি অড়হর ডাল নিয়েছি, আর কাঁচা লঙ্কা, কারি পাতা, আদা, গেঁটি কচু নিয়েছি। আমি প্রথমে অড়হর ডালটা কাঁচা লঙ্কা, নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। এরপর কড়াইয়ে তেল গরম করে তাতে গোটা জিরে ফোড়ন দিলাম, আর একটা তেজপাতাকে দু টুকরো করে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে যখন জিরেটা একটু জিরে ফোড়নের গন্ধটা একটু বেরোবে, সেই সময় আমি এর মধ্যে যে আদাটা নিয়েছিলাম, 1 ইঞ্চি লম্বা আদা নিয়েছিলাম, সেটাকে কুচিয়ে বা গ্রেট করে দিয়ে দিলাম। আদাটাকেও আবার দেওয়ার পরে একটু ভাজা ভাজা করে নিতে হবে, যাতে মশলার গন্ধটা না থাকে। আদাটাও একটু ভাজা ভাজা যখন হয়ে যাবে, তখন ওর মধ্যে আমি 15-16টা কারি পাতা দিয়ে দিলাম। কারি পাতাটা দেওয়ার পরে সেটাকেও একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি 1/2 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে কম আঁচে। বেশি আঁচে দিলে মশলাটা একটু পুড়ে পুড়ে যায়, সেই জন্য আমি কম আঁচেই করলাম। এরপর আমি যে গেঁটি কচুগুলোর খোসা ছাড়িয়ে রেখেছিলাম, সেইগুলো ভালো করে ধুয়ে ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যখন গেঁটি কচুগুলো একটু ভাজা ভাজা হলো, সেই সময় আমি এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেবো, কারণ ডালে অলরেডি নুন দেওয়া আছে। সেজন্য এখানে একটু সাবধানে আন্দাজ মতো নুনটা দিতে হবে, এতে যেন নুনটা আবার খুব বেশি না হয়ে যায়। যখন গেঁটি কচুটা একটু ভাজা ভাজা হয়ে এলো, সেই সময় আমি সামান্য একটু গুড় দিয়ে দিলাম। তোমরা ইচ্ছে হলে এর মধ্যে চিনিও দিতে পারো। এরপর ওটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে সামান্য জল দিয়ে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। এই 10-15 মিনিট পরে যখন দেখব যে কচুগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি একটা খুন্তি দিয়ে কচুগুলোকে সামান্য কেটে কেটে দেখব যে কচুগুলো সেদ্ধ হয়ে গেছে। সেই সময় আমি ওই সেদ্ধ করা ডালটা, অড়হর ডালটা যে আগে সেদ্ধ করেছিলাম, সেই ডালটা আমি ওর মধ্যে ঢেলে দেব। অনেকে কচুগুলো আলাদা করে সেদ্ধ করে, কিন্তু আমি কচু আলাদা করে সেদ্ধ করলাম না। আমি এখানেই জল দিয়ে একটু সেদ্ধ করে নিয়ে তারপরে আমি সেদ্ধ করা ডালটা ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আবার কিছুক্ষণ ওটাকে ঢাকা দিয়ে রেখে দেব। প্রায় 10-15 মিনিট মতো ঢাকা দিয়ে রাখলে খুব ভালোভাবে সব কিছু একসাথে মিলিয়ে ডালটাও ঘন ঘন হয়ে আসবে। আর পুরো রান্নাটাই আমি সিমে করেছি। এরপরে দেখো কি সুন্দর একটা ঘন ঘন ডাল হয়েছে। এটা ভাত দিয়ে খেতে অসাধারণ লাগে। এই ডালটা বানিয়ে তোমরা ভাতের সাথে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে। আর কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করে দিও, আর শেয়ার করার অনুরোধ রইল। সবাই ভালো থেকো। পরের দিন একটা নতুন রেসিপি নিয়ে আবার হাজির হব।